অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষেও টেস্টে চালকের আসনে বাংলাদেশ 153 রানের লিড বাংলাদেশের। এখনো পিচে আছে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ, দুজনেই দুর্দান্ত খেলছেন। কালকে তৃতীয় দিনের খেলার শুরুতে বাংলাদেশের উচিত হবে দুইটা ব্যাটিং করা। প্রথম প্ল্যানিং হয় ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা, না হয় টেস্ট সুলভ ব্যাটিং করে কালকে দুইটা সেশন পার করা, এরপর তৃতীয় সেশনে ছেড়ে দেওয়া বা অল আউট হয়ে গেলে তো হয়ে গেল। বাট প্রথম সেশন আর দ্বিতীয় সেশন যদি বাংলাদেশ খেলতে পারে, লাস্ট সেশনে বাংলাদেশের বোলারদের জন্য অ্যাডভান্টেজ হবে এবং শুরুতেই দিনের শেষে যদি বাংলাদেশ 2-3টি উইকেট তুলে নিতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই টেস্ট জয় সময়ের অপেক্ষা মাত্র হবে। আর যদি ভুল করে বসে শুরুতেই, অর্থাৎ বাংলাদেশ যদি 200-র আগেই অল আউট হয়ে যায়, 200 রান লিড দেওয়ার আগেই, তাহলে বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং বাংলাদেশ এই ম্যাচটা হয়তো বা হেরেও যেতে পারে। বাংলাদেশের জন্য প্ল্যানিং হবে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা, নয়তো টেস্ট সুলভ ব্যাটিং করে প্রথম দুইটা সেশন খেলা। আর ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলে তাড়াতাড়ি রান তুলে অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়ানো। দেখার বিষয় কালকে বাংলাদেশ কি প্ল্যানিং নিয়ে মাঠে নামে।